আজকে আমি মুড়ি দিয়ে চপ বানাবো। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এখানে আছে এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছি, একটা ডিম নিয়েছি, এখানে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি, এখানে বেসন, লবণ, হলুদ, আর এখানে আছে চাট মশলা আর চিলি ফ্লেক্স। এখন আমি কিভাবে মুড়ির চপটা বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মুড়িটা আমি নিয়ে নিয়েছি, আলুটা দেখেন এই যে এইভাবে করে আমি ভেঙে নিয়েছি, এই যে এইভাবে। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, এখানে আমি চাট মশলা আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব এই যে চালের গুঁড়াটা, দিয়ে দিব এই যে বেসন, আর এখানে আমি দিব অল্প একটু হলুদের গুঁড়া আর লবণটা, এই যে এইটুকু লবণ দিয়েছি, আর এখন দিয়ে দিব এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে এখন ভালো করে মেখে নেব। জল যদি লাগে তবে দিব আমি, নাহলে আর দিব না জল। এই যে দেখেন আমাদের জল লাগে নাই, আমি একটুও জল দিইনি, আমি ডিমটা দিয়ে পুরো মুড়িটা মেখে নিয়েছি। এই যে দেখেন আমার মাখাটা হয়ে গেছে, আমি এখন কিভাবে বানাবো সেটা দেখিয়ে দেব। এই যে দেখেন হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিয়েছি, এই যে আপনারা যে যেমন শেপ দিয়ে দিবেন তা আপনাদের ইচ্ছা। আমি এই রকম করে শেপটা দিয়ে দিয়েছি, যে দেখেন এরকম করে বানিয়ে নিব। যে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব এখন একটা একটা করে। যে দেখেন আমি সবগুলো চপ এভাবে বানিয়ে নিয়েছি। যে কড়াইতে দেখে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চপগুলো। এই যে দেখেন কি সুন্দর মুড়ির চপগুলো হয়ে গেছে। আমার এই মুড়ির চপের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন কি সুন্দর চপটা হয়েছে। এই যে দেখেন সবগুলো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে দেব।